হ্যালো আমার প্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি বন্যা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছানো শুরু করে দিয়েছি। আর বিছনা গুছাতে কালকে রাতে না কানের দুলটা মানে খুলে মশারির সাথে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু আবার পরে নিলাম। কি বলো তো, কি গরমকাল আসতেছে না সামনে, আর কানেরটা পরে না ঘুমাতে পারি না, তাই নিত্য সকালে একবার কানেরটা খোলো একবার পরো। তারপরে দেখছে কানেরটা পরে নিয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি বলো, তার কতদিন যে এই কম্বল কাঁথা মানে এখন ধুতে পারলে একেবারে বাঁচতাম, কিন্তু কি বলো তো পুরো কতদিন গায়ে দিয়েছি পুরো শীতটা। এখন কম্বলটা ধুয়ে তারপরে না উঠিয়ে রেখে দেবো। আর এই যে দেখলে, এটা কিন্তু আসলে ময়লা না, আসলে হঠাৎ করে ক্যামেরার সামনে কি যেন একটা হচ্ছিল। তারপরে দেখো, এখানে কম্বলটা আমি ভাঁজ করে নিয়েছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে কোথায় কি ভুল হলো না হলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও। আর তোমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যদি আমার ভিডিওটাকে ভুলগুলো ধরিয়ে দিয়ে যাও, আশা করি পরবর্তীতে এরকম ভুল আর হবে না। তারপরে দেখো, বিছনাটা গুছিয়ে এখানে না জামা প্যান্ট খুলে রেখে দিয়ে গেছিলো, সেগুলো না ধুয়ে দিয়েছি। তারপর দেখলে পকেটটা একটু হাতিয়ে নিলাম, যদি কিছু থাকে। এটাই তো আমাদের মেয়েদের জীবন, তাই না বলো? কাপড় ধোয়ার আগে স্বামীদের জামার পকেট, প্যান্টের প্যাকেট খুঁজে খুঁজে দেখা, যদি কিছু পাওয়া যায় তাহলেই তো গুটি লাল। তারপর দেখো, এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে যাব অন্য কাজ করতে। আমি না বিছনা গুছিয়েই কাপড় আগে ভিজাতে মানে চলে এসেছিলাম। কি বলো তো, এখানে কাপড়টা ভিজতে থাকে, একটু ময়লাটা ভিজলে ভালো হয়, আর ওদিকে অন্য কাজগুলো করে পরে এসে কাপড় ধুয়ে দেবো। ওই বালতিতে হচ্ছিল না, তাই এই বালতিতেও ভিজিয়ে দিয়েছিলাম। কয়েকটা সাদা মানে গেঞ্জিও ছিল, সেগুলো যদি ওর ভিতরে দিয়ে দিই তাহলে কেমন হয়, তাই না বলো? তাই এই বালতিতে করে দিয়ে দিলাম। তারপর দেখো, এখানে সার্ফ দিয়ে সুন্দর করে বেশি করে, আর আমি না কাপড় ধুতে গেলে বেশি সার্ফ ছাড়া না কাপড় ধুতে পারি না। তারপরে দেখো, কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম টেবিলটা গুছাতে। আর বাটিতে দেখলে না, ওটা কিন্তু কাল রাতে যে তেঁতুল খেয়েছিল, বুঝলে? সেই তেঁতুল মানে শুধু রসে তেঁতুল ভিজিয়ে জল খেয়েছিল, আর সেটাকে একটু দেখিয়ে নিলাম। তারপরে তার আগে না হাঁড়িতে না ভাতও ছিল, কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেগুলো খাওয়া হয়নি, ওগুলো দিয়ে আজকে দুপুরে চালিয়ে নিব। তারপর দেখছো, এই পাটিটা যে উঠেছিলাম, পাটিটা না মানে এই যে চেয়ারটা দেখতেছো না, চেয়ারের দিয়ে আর কি পাটিটা হালকা করে একটু ছিঁড়ে যাওয়ার মতোই ভাব হয়ে গেছে। পাটিটা কিন্তু এই বছরই নতুন নিয়েছিলাম। তারপর দেখো, নিচে না একটু জল পড়ে গিয়েছিল, আবার সেটা মুছে নিচ্ছে। আর অনেক দিন ধরে ভাবতেছিলাম না এই র্যাকটাকে একটু পরিষ্কার করো, সেই ময়লা কোথা থেকে যে এত ময়লা আসে বুঝতেই পারি না। তুমি যতবার পরিষ্কার করো না করো, প্রচুর ময়লা। এইটুকু একটা রুম, এই রুমের ভিতরে কোথা থেকে যে এত ময়লা আসে বুঝতেই পারি না। তারপরে দেখো, র্যাকের ভিতরে যা যা ছিল সব কিছু বাহিরে বের করে রাখছি। তারপরে না র্যাকটাকে ধুয়ে দেবো। তো আমার প্রিয় বন্ধু এবং ভাই এবং বোনেরা, তোমরা তো অবশ্যই এখন আমার ফ্যামিলির একজন হয়ে গেছো, তাই অবশ্যই তোমার এই ছোট্ট বোনটাকে সবাই সাপোর্ট করে পাশে থেকো, তাহলেই আমার পরিবারটাকে আরও বড় করতে পারবো। আর যারা ইউটিউবে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই বন্যা ব্লগ ভিডিওতে সার্চ করো, অবশ্যই আমার ইউটিউবের সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কিন্তু আমার এই ফ্যামিলিটাকে বড় করতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। কি বলো তো, প্রতিটা মানুষের তো একটা স্বপ্ন থাকে, তাই না বলো? আমার যেরকম স্বপ্ন আমি নিজে কিছু করব, নিজে মানে কি বলো, নিজের পায়ে নিজে দাঁড়াবো। এখন আমি জানি না কতদূর কী করতে পারবো, যদি তোমাদের ভালোবাসা সাপোর্ট পাই অবশ্যই আমি কিছু করতে পারবো জীবনে। দেখো, তারপর এখান থেকে যে র্যাকটা নিয়ে গিয়েছিলাম না, দেখেছো? এখানে যদি র্যাকটা না থাকে তাহলে কত ভালো হয় না পুজোটা দিতে। তারপরে ওখান থেকে র্যাকটা নিয়ে ওখানে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো, কতগুলো ধূপকাঠির খোসা খালি হয়েছিল, কিন্তু কখনো ফেলানো হয়নি। আর ওই যে দেখলে, ওই দুটো হচ্ছে জোড়া ধূপকাঠি, ওই দুটোকে আমি না জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। আমি এত পুজো দিই, কখনো আমার সামনে পড়েনি, এই প্রথম দেখলাম। আমি তো ওই দুটোকে রেখে দিয়েছি। তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে এসে, আর আজকে না খাটের তলাটাও পরিষ্কার করেছিলাম, কদিন ধরে না পরিষ্কার করা হচ্ছে না। তারপর খাটের নিচেও পরিষ্কার করে না। কী বলতো, আজকে তো রান্না নেই, তাই মানে ঘরটাকে সুন্দর করে গুছাতে পারলাম। দেখেছো, ঝাড়ুটা যখন লাড়া দিয়েছিলাম কি পরিমাণ মশা, তোমাদের কার ওইখানে কীরকম মশা আছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও। তারপরে দেখো, বারান্দাটা ঝাড়ু দিয়ে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
সিঁড়িটা ঝাড়ু দিয়ে আনার পর দেখো এখানে না আজকে গাছ থেকে লাউ শাক কাটা হয়ে গেছে, তাই না তোমাদেরকে একটু লাউ শাকও দেখিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর, আর লাউ শাকটা এখান থেকে ধুয়ে নিয়েছে। তারপরে না চলে আসলাম সুন্দর করে রুমটা মুছতে। কী বলো তো, সব জায়গা না বালু বালু হয়ে গেছে, কি সুন্দর করে সব জায়গা যে পরিষ্কার করছি না, তাই এইরকম বালু বালু হয়ে গেছে। খাটের নিচেও হালকা করে একটু মুছে নিচ্ছি। মোছা শেষ করে না তারপর তোমাদের রুমটাকে একটু দেখিয়ে নিলাম। কী বলো তো, এখনও না অগোছানো রয়েছে, তারপরেও দেখিয়ে নিলাম। আর খাটের পরে যে দেখতেছো ওগুলো কিন্তু সব প্যান্ট, ওগুলো বিক্রি করা হয়। তাই এখানে দেখেছো ফ্যানটাও চালিয়ে নিলাম, মানে রুমটা মুছেছি না, তারপরে ফ্যানটা একটু চালিয়ে নিলাম। আর এগুলো কি জানো, তোমরা তো অবশ্যই এগুলো দেখেছো, এগুলো হচ্ছে বোতলের মুখ দিয়ে এক সময় ফুল মানে খুব চলছিল, সবাই বানাচ্ছিল বোতলের মুখ কাটি কাটে কটন দিয়ে ফুল বানানো। তোমরা কে কে বানিয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছো। আমারও না অনেক শখ হয়েছিল, তাই আমিও বানিয়েছিলাম বোতলের মুখ দিয়ে ওই ফুল। কিন্তু ফুলগুলো না কয়দিন পর পর ময়লা হয়, তাই ফুলগুলোকে ফেলে দিয়েছি আর ওই মুখগুলো রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে আবার ফুল বানানোর ইচ্ছে আছে আর কি। দেখো এখানে বারান্দাটাকেও সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপরে যাব অন্য একটা কাজে। এখানে দেখেছো বারান্দাটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর বারান্দা যখন ধুচ্ছিলাম না, তখন একটা মানে লোক এসেছিলো, তার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপরে দেখো সিঁড়িটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কি বলো তো, আগে তো কখনোই এই সমস্ত কাজ করতে হয়নি, এখন তো না চাইলেও করা লাগবে। তোমার সংসারের কাজ তুমি যদি না করো তো কে করবে। দেখো তারপরে কাপড় ধুতে চলে এসেছিলাম, কিন্তু এসে দেখি সাবান নেই। তারপর দোকান থেকে যে একটা গায়ে মাখা সাবান আর একটা হুইল সাবান এনেছে। আমরা না সবসময় লাইফ বয় সাবানই দিই, সাদাটা আমার কাছে অনেকটা ভালো লাগে, তাই আজকে একটা সাদা লাইফ বয় এনেছি আর হুইল সাবান এনেছি। হুইল সাবান দিয়ে সুন্দর করে জামাগুলো ধুয়ে নিচ্ছি। তারপর দেখেছো এখানে না, কি বলো তো, এইটা যদি দেশের বাড়ি হতো কত ভালো হতো না, নদীতে বা পুকুরে গিয়ে সুন্দর করে জামা প্যান্টগুলো খসে খসে ধুয়ে নিয়ে আসা যেত। আর এখানে বালতি ভরে ভরে পানি ভরে তারপরে জামা কাপড় ধুয়ে দাও। তো যাই হোক, বালতি দিয়েই আপাতত পুকুরের কাজ করতে হবে। তারপরে দেখো এখানে আমি সুন্দর করে জামা প্যান্টগুলো ধুয়ে দিচ্ছি। আগে তো কখনো এই সমস্ত কাজ করতে হয়নি, এখন তো করাই লাগবে। আর আমার না জামা কাপড় ধুতে একদমই ভালো লাগে না, কিন্তু জামা কাপড় যে শুকিয়ে যাওয়ার পর ভাজাতে আমার কাছে অনেকটা ভালো লাগে। তারপরে দেখো জামা কাপড়গুলো খসা শেষ করে এখানে ধুয়ে দিচ্ছি। ধোয়া শেষ করে আমি শুকাতে দিয়ে দেবো। বালতি থেকে একবার জল ফেলে নিয়েছি। তারপরে দেখো বালতিটা যত সময় না ভর্তি ছিল তত সময় এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখো বালতিটা ভরা হয়ে যাচ্ছে, আমি এবার কাপড়গুলো আবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষে আমি কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো। কী বলো তো, কাপড়গুলো আজকে একটু দেরি করে ধুয়েছিলাম, আর এখন তো আর রোদ্দুরের কোনো সমস্যা নেই, তাই একটু দেরি করে ধুলেও কোনো সমস্যা হয় না। আর আমাদের এইখানে আজকে কীরকম রোদ্দুর উঠেছে দেখেছো, একেবারে খাকা করছে। দেখো এখানে আমি সবগুলো কাপড় সুন্দর করে মেলিয়ে দিলাম, আর না শুকাতে বেশি একটা সময় লাগেনি, যে রোদ্দুর উঠেছে এই জন্য দেরি করে কাপড় ধুয়ে দিয়েছি, যাতে মানে এখন আর যাতে কাপড় লাড়তে এসে কোনো অসুবিধা না হয়। তাই সবার কাপড় শুকিয়ে গেছে প্রায় মোটামুটি। যারা সকালবেলা অফিসে চলে গেছে তারা তো কাপড় আগে থেকে শুকাতে দিয়ে গেছিলো। তারপরে এইখানে না যে র্যাকটা বের করেছিলাম, সেই র্যাকটাকে সুন্দর করে আগে থেকে মগের ভিতর করে হুইলের গুঁড়ো গুলিয়ে নিয়ে তারপরে আমি মাজনিটা দিয়ে সুন্দর করে মেজে মেজে র্যাকটাকে ধুয়ে দিলাম। একবার ভেবেছিলাম বাহিরে যেয়ে ধুয়ে দিই, তারপর ভাবি কি না থাকবে, একটাই তো র্যাক, এখান থেকেই ধুয়ে নিই। তারপরে দেখো র্যাকটা ধোয়া শেষ করে আমি স্নান শেষে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজোর এখানে যে র্যাকটা নেই কেমন দেখাচ্ছে দেখছো, আমার কাছে ভালোই লাগছে। তারপর দেখো দুপুরবেলা এনেছিল কত বড় বড় পাঁপড়, দেখে তো আমি অবাক। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও।